আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিক আয়োজনে ইনশাল্লাহ শতভাগ কমনের নিশ্চয়তায় আইন বিধি প্রভৃতি নীতিমালা পরিপত্র ও আদেশসমূহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, যা আপনাদের ভাইবা প্রস্তুতিতে খুবই কাজে লাগবে। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আইন বিধি প্রভৃতি নীতিমালা ও পরিপত্র আদেশসমূহ। এই বিষয়গুলো আসলে মূলত একটু ডিটেলস জানার চেষ্টা করব, মানে এগুলো আসলে কি আপনারা সবাই জানেন, তারপরে একটু আরেকটু রিভিশন দেওয়া আর কি। আইন বাংলা ভাষায় বহুল ব্যবহৃত। আইন শব্দটি একটি ফার্সি শব্দ। আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, যার আবিধানিক অর্থ হলো স্থির বা পরিবর্তনীয়। আইন হলো রাষ্ট্রের বা সর্বোচ্চ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত প্রয়োগযোগ্য একগুচ্ছ নিয়ম কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা বা শৃঙ্খলা বজায় রাখতে ব্যবহৃত হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে। আমাদের সমাজে যদি আইন না থাকতো, আইন কানুন নিয়ম নীতি এগুলো যদি না থাকতো, তাহলে অপরাধ চক্র অবশ্যই বেড়ে যেত, স্বাভাবিক। এই জন্যই আইনটা হচ্ছে রাষ্ট্রের একটা কি সর্বোচ্চ কর্তৃক প্রণীত বা প্রয়োগযোগ্য। আইন হলো রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, যা অমান্য করলে শাস্তির বিধান থাকবে। অবশ্যই এই শাস্তির বিধান যদি না থাকে, তাহলে তো আপনার প্রতিষ্ঠানে নিয়ম নীতি বা আইন শৃঙ্খলা যদি বজায় রাখতে চান, অবশ্যই একটা ল এর মাধ্যমে থাকতে হবে। যদি কঠোর আইন কানুন যদি না মানা হয়, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের অনেক ব্যাঘাত ঘটতে পারে। কারণ যে যার যার ইচ্ছা মতনে চালাবে, তখন সেটা তোয়াক্কা করবে না, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। এটা আমরা জানি যে সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের আইন প্রণয়নের চূড়ান্ত প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে জাতীয় সংসদের হাতে। বাংলাদেশের নতুন আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের হাতেই ন্যস্ত থাকে। যদি জাতীয় সংসদ না থাকে, তাহলে বাংলাদেশের নতুন আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? সাধারণত রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। জাতীয় সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশটা এক প্রকার কি আইন। এখন হচ্ছে বিধি কি? আইনের ব্যবহারিক নির্দেশিকা হলো বিধি। যে আইনটা হচ্ছে সেটার বাস্তবায়ন বা ব্যবহারিক যে এটা বিস্তার, সেটাই হচ্ছে বিধি। আইন কিভাবে কার্যকর হবে তা বিস্তারিত নির্দেশনা দেয়। আইনকে লঙ্ঘন করে বিধি বানানো যায় না। যেমন বাংলাদেশ দণ্ডবিধি 1860। প্রবিধি কি? প্রবিধি হচ্ছে বিধি কার্যকর করার জন্য তৈরি বিস্তারিত নিয়মকে প্রবিধি বলা হয়। বিধি কিভাবে বাস্তবায়ন হবে তা নির্ধারণ করে প্রবিধি। যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা প্রবিধানমালা, প্রবিধিমালা 2005। বিধিমালা, মালা বলতে যেমন একটা ফুলের মালা থাকে না, যে একটার পর একটা গেঁথে যে মালা তৈরি করে, তেমন অনেকগুলা বিধি। এটাই হচ্ছে সাধারণভাবে বিধির সমষ্টিকে বিধিমালা বলে। বিধিমালা হলো কোনো আইন, বিধি, নীতিকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রণীত সুশৃঙ্খল ও লিখিত সময় নিয়ম সমষ্টি। বিধি বা নীতিকে কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রণীত সুশৃঙ্খল ও লিখিত নিয়ম সমষ্টি। বিধিমালা যেহেতু অবশ্যই একাধিক বা অনেকগুলা বিষয় নিয়ে সেখানে লিখিত বা সুশৃঙ্খলভাবে থাকবে, সেটা হচ্ছে বিধিমালা। বলতে নির্দিষ্ট কোনো কাজ বা প্রতিষ্ঠানের জন্য প্রণীত বিস্তারিত নিয়মাবলীকে বোঝায়। যেমন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018। সহজভাবে বললে বিধি মূল নিয়ম, বিধিমালা সেই নিয়মগুলো বিস্তারিত তালিকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখব নীতিমালা। নীতিমালা হলো কোনো কাজ, সিদ্ধান্ত বা কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত মূলনীতি, আদর্শ, দিক নির্দেশনার লিখিত রূপরেখা। নীতিমালা হলো কিভাবে ও কোন নীতির ভিত্তিতে কাজ করা হবে তা নির্দেশ করে। এদের কিছু বৈশিষ্ট্য: এটি সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা দেয়। সাধারণ দীর্ঘমেয়াদী লক্ষ্যভিত্তিক। বিধি বা প্রবিধির মতো করা নয়। বিধি বা প্রবিধির মতো এত করা নয়। বিষয়টা একটু
উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের জনবল কাঠামো এমপিও নীতিমালা কত? 2025। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026। ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি, বিএমটি ও ডিপ্লোমা। সহজ কথা হলো, নীতি কি হবে সেটা হচ্ছে নীতিমালা, কিভাবে করা হবে সেটা হচ্ছে বিধি বা প্রবিধি। নীতিটা কি হবে সেটা হচ্ছে নীতিমালা, আর কিভাবে ওই করা হবে তা হচ্ছে বিধি বা প্রবিধি। এবার জানবো গ্যাজেট। গ্যাজেট হলো সরকার কর্তৃক প্রকাশিত সরকারি আনুষ্ঠানিক প্রকাশনা, যেখানে প্রজ্ঞাপন, আইন, বিধি, নিয়োগ, পদোন্নতি, ছুটি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এক কথায় গ্যাজেট হলো একটা প্রকাশনের মাধ্যম, যে কোনো কিছু প্রকাশনা করার মাধ্যম, যেমন প্রজ্ঞাপন, আইন, বিধি, নিয়োগ, পদোন্নতি, ছুটি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। গ্যাজেট হলো সরকারি অফিসিয়াল প্রকাশনা, যেখানে প্রকাশিত তথ্য আইনগতভাবে কার্যকর হয়। সহজভাবে বললে সরকার যা আনুষ্ঠানিকভাবে জানা সেটাই হচ্ছে গ্যাজেট। সরকারিভাবে প্রকাশিত হয়, এটার বৈশিষ্ট্য হচ্ছে সরকারিভাবে প্রকাশিত হবে, এতে প্রকাশিত বিষয়গুলো আইনগত স্বীকৃতি পায়, সাধারণ জনগণের জন্য কি থাকে? উন্মুক্ত থাকে। উদাহরণ, নতুন আইন, বিধি, প্রবিধি প্রণয়নের গ্যাজেট। এবার দেখব প্রজ্ঞাপন হলো সরকার কর্তৃক জারি করা আনুষ্ঠানিক ও আইন ঘোষণা, যা সাধারণ জনগণ বা সংশ্লিষ্ট সবাই অবহিত করা বা কার্যকর করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন হলো সরকারের পক্ষ থেকে জারি করা আইনগতভাবে কার্যকর আনুষ্ঠানিক ঘোষণা। সাধারণত গেজেট আকারে প্রকাশিত হয় প্রজ্ঞাপন। আইন, বিধি, নিয়োগ, ছুটি, সিদ্ধান্ত কার্যকর করে প্রকাশের তারিখ থেকেই কার্যকর হয়, ভিন্নভাবে উল্লেখ না থাকলে। নতুন আইন কার্যকরের প্রজ্ঞাপন। পরিপত্র হলো সরকার বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক জারি করা আনুষ্ঠানিক লিখিত নির্দেশনা বা বিজ্ঞপ্তি, যা সংশ্লিষ্ট দপ্তর বা ব্যক্তিদের জানানো বা মানার জন্য পাঠানো হয়। পরিপত্র হলো অধীনস্থের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা বাধ্যতামূলক নির্দেশনা বা অবহিতকরণ। নির্দিষ্ট বিষয় সম্পর্কে নির্দেশ বা ব্যাখ্যা দেওয়া, সাধারণত সরকারি দপ্তরে ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময় বা পরিস্থিতির জন্য প্রযোজ্য হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদের নিয়োগ সুপারিশের জন্য অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত পরিপত্র। আদেশ হলো কর্তৃপক্ষ বা উচ্চপদস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত বাধ্যতামূলক নির্দেশ বা সিদ্ধান্ত, যা মানা আবশ্যক। আদেশ বলতে কর্তৃপক্ষের দেওয়া এমন নির্দেশ বোঝায় যা পালন করা বাধ্যতামূলক। নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য জারি হয় আদেশ, তাৎক্ষণিক বা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হতে পারে, আইনি বা প্রশাসনিক ক্ষমতা বলে দেওয়া হয়। উদাহরণ যেমন আদালতের আদেশ, অধ্যক্ষের আদেশ, যা মানতে কি বাধ্য বা মানা বাধ্যতামূলক। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।